আমার ভগবানের শ্রীপাদ পদ্মে দুটি নুপুর দেখা যায়। একটি নুপুর ছোট ভগবানের, আর একটি নুপুর বড়। কেন জানেন? ভগবানের পায়ের নুপুর দুটো একটা ছোট বড় হওয়ার কারণ বলে যাচ্ছি। এই অধ্যায়ে খুব একটা পাঠ হয়নি, তো ভগবানের যেহেতু বর্ণনা, তো ভগবানকে যদি অর্থপূর্ণ করে বর্ণনা নাই করি তাহলে এটা আমাদের শেষ হবে না। তো ভগবানের পায়ে মাথা থেকে পা পর্যন্ত চলে এসেছি, মানে শেষ অবস্থায়। তো ভগবানের পায়ের দুটি নুপুরের কথা আজ বর্ণনা হবে। কারা কারা সেই নুপুর? গুরুদেব বিশ্বাবসু মুনি এবং তাহার শিষ্য কর্ণব মুনি। এই গুরু সেবা করার সময় শিষ্য একদিন তার পা চরণখানি, গুরুর পা বা চরণখানি যখন টিপে দিচ্ছেন, টিপতে টিপতে হঠাৎ করে নখের আঁচড় লেগে যায় ওই গুরুর চরণে। আর যখন গুরুকে নখ দিয়ে খামচি দিয়ে দেয়, তখন গুরু রেগে গিয়ে ঘুম থেকে তিতি বিরক্ত হয়ে উঠে আজ কর্ণব মুনিকে অভিশাপ দিল। কি অভিশাপ? যে গুরু সভায় সেবায় তুই বিঘ্ন ঘটালি, তুই কত বড় পাপী রে, তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুল অর্থাৎ ব্যাং করে তোর জন্ম হোক। তো কর্ণব মুনির ব্যাং করে জন্ম হলো। আর যখন ব্যাং করে জন্ম হলো, তখন ব্যাং করে জন্ম নিয়ে আজ কর্ণব মুনি কি করলেন? কর্ণব মুনি দু চোখের জলে ভেসে ভেসে তার জীবন যাপন করা শুরু করলো। আর যখন জীবন যাপন করা শুরু করলো, ওইদিকে মাতা সীতাকে রামচন্দ্র খুঁজতে 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 আস্তে আস্তে আজ ওই জটায়ু পাখিকে দেখে, যে জটায়ুকে দেখছেন, জটায়ু আজ তার ডানাটি কেটে পড়ে রয়েছেন। তো জটায়ুকে দেখেও আজ তার মন, যখন পাষাণের মনও আজ বিগলিত হয়ে গেল, তখন বলছেন আমি হয়তো মাতা সীতাকে আর খুঁজে পাবো না। তো সেই কারণে মাতা সীতাকে যদি না পাই, আজ রামচন্দ্র ধনুকটাকে মাটিতে ফেলে ধনুকটা নিয়ে আজ দু চোখের জলে মাতা সীতার জন্য সে কান্না করছেন। আজ ভগবান যখন কান্না করছেন, তার চোখ দিয়ে টপ 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 করে 2 ফোঁটা 3 ফোঁটা জল পড়ছেন। আর ভগবান যখন দেখছেন তার চোখে থেকে জল পড়ছে, জলটা রক্তের মতো ভেসে যাচ্ছে। কেন? আমার চোখের জল তো রং নেই, রক্ত পড়ছে কেন? চোখের জলটা হাতে নিয়ে দেখছেন, না আমার চোখের জল থেকেও তো রক্ত পড়ছে না। তাহলে কোথা থেকে রক্ত? এই রক্ত হলো যখন ধনুকটা উঠালেন, দেখছেন একটি ব্যাংকে চাপা দিয়ে আজ রামচন্দ্র তাকে মেরে ফেলছেন। তখন ব্যাংকটাকে উঠিয়ে বলছেন, কি গো, তোমাকে যখন সাপে ধরে তখন তো তুমি কি করো? তখন বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করো। যখন তোমাকে সাপে ধরে তখন তো তুমি আর্তনাদ করো। আজ কেন যখন তুমি আমার হাতের তলায় চাপা পড়লে তখন তুমি আর্তনাদ করছো না কেন? তখন ভগবানের কাছে ওই ব্যাংকটা বলছেন রামচন্দ্রের কাছে, হে ভগবান, যখন আমি সাপের কাছে আমি বাধা পড়ি, সাপ যখন আমাকে ধরে, তখন আমি বারে বারে তোমাকে ডাকি, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে বাঁচাও। কিন্তু আজ তো আমি ভগবানের কাছেই আমি চাপা পড়লাম। তো ভগবানের কাছে যদি চাপা পড়ে আমি আজ ডাকবো কাকে? তোমার উপরে তো আর কেহ নাই। তখন রামচন্দ্র বলছেন, তোর এত সুন্দর অমৃতের কথা তুই বলছিস, তাহলে তুই যেহেতু আমাকে এত সুন্দর অমৃতের কথা আমাকে বলছিস, তাহলে কি রে, তাহলে তুই নিশ্চয়ই কোনো বড় একজন ভক্ত। তাহলে জানিস যে ভক্ত আমাকে তার সমস্ত কিছু দিতে পারে, আমি সেই ভক্তের বোঝা বহন করি। প্রভু আমি তো তা জানি না। শোন, আপনাদেরও বলছি, একদিন এক গুরুমশাই পাঠশালায় গিয়েছেন। আর যখন গুরুমশাই পাঠশালায় গিয়েছেন তো পড়াচ্ছেন গুরুমশাই, তো গুরুমশাই প্রত্যেকদিন বাড়িতে যেহেতু খুব একটা কাজ করার পরে পাঠশালায় আসে, তো সেই কারণে ভগবানকে ডাকতে সে পারে না। তবে পকেটে করে একটি গীতাকে নিয়ে সে প্রত্যেক দিন ওই পাঠশালায় আসে। ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে কাজ দেওয়ার পরে সে ওই গীতাটাকে পকেট থেকে বের করে খুলে কি করে, প্রত্যেকদিন ওই গীতাটাকে পড়ে। তো গীতাটাকে যখন পড়ছে, তো গীতাটাকে পড়ার সময়
এই গীতাটাকে পড়ার সময় ছাত্রছাত্রীদের কাজ দিয়ে দিয়েছেন। আর যখন পড়ছেন তখন দেখছেন ওখানে গীতার মধ্যে লেখা রয়েছে যে যে ভক্ত আমাকে তার মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু উৎসর্গ করতে পারে, আমি সেই ভক্তের বোঝা বহন করি। ও আচ্ছা, তো যখন দেখছেন তখন স্ত্রীর কাছে গিয়েছেন। তো স্ত্রীর কাছে গিয়ে স্ত্রী বলছেন, কি গো, তুমি প্রত্যেকদিন পাঠশালায় বসে থাকো, ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই, নুন হলুদ কিছুই তো নাই, তোমার কি সংসারের দিকে একটু মন নেই? তোমার কি চাল ডাল আনতে মনে থাকে না গো? তুমি যদি আমার ভরণ পোষণ করতে পারো তাহলে আমি তোমার ঘরে থাকবো, যদি ভরণ পোষণ না করতে পারো তাহলে আমি তোমার ঘর থেকে আমি আজ চলে যাব। যখন স্বামীকে স্ত্রী দাঁত খিচিয়ে উঠেছেন তখন স্বামী আজ আবারও পাঠশালায় চলে গেছেন। আর পাঠশালায় গিয়ে যখন আবারও গীতাটাকে উল্টাচ্ছেন, উল্টাতে উল্টাতে দেখে আছেন যে গীতার মধ্যে লেখা রয়েছে আমি ভক্তের বোঝা বহন করি। আর যখন লেখা রয়েছে ভক্তের বোঝা বহন করি, তখন আজকে ওই পেনটা পকেট থেকে বের করে আজ খুঁচিয়ে 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 ওই গুরু মশাই কি করছেন, ওই লেখাটাকে মুছে দিচ্ছেন। কেন? যে মিথ্যে কথা, আমি সব সময় গীতা পাঠ করি, ভগবানকে ডাকি, ওই ভগবান তো আমার বোঝা বহন করছে না। কোথায় আমার বোঝা বহন করছে? আমার ঘরে চাল নাই, ডাল নাই, তেল নাই, হলুদ নাই, নুন নাই। তো ভগবান যদি আমাকে দেখেই থাকে তাহলে কেন আমাকে ভগবান সবখান থেকে আমাকে পিছিয়ে রেখেছে? তো তখন ওই গীতার মধ্যে ওই যখন লেখা রয়েছে আমি ভক্তের বোঝা বহন করি, তখন ওই লেখাটিকে ধরে বারে বারে ওই কালি দিয়ে মুছে দিচ্ছে না। কালি দিয়ে মুছতে মুছতে যখন কালি বেরোচ্ছে না, ঠিক তখন ওই পেনটাকে খুলে আজ কালিটাকে ঢেলে দিয়ে ওই লাইনটাকে মুছে দিল যে ভগবান কখনো ভক্তের বোঝা বহন করে না। আজ অন্তর্যামী ভগবানও সেটা দেখলেন। তাই আচ্ছা, ভগবান নাচতে নাচতে একটি ছোট্ট বালকের রূপ নিলেন। আর রূপ নিয়ে একটি মাথায় ঝুড়ি নিয়ে চলেছেন। কোথায় চলেছেন? তার বাড়িতে। কার বাড়িতে যাচ্ছেন? ওই গুরু মশাইয়ের বাড়িতে। আর গুরু মশাইয়ের বাড়িতে এসে দরজার সামনে এসে মায়ের সামনে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তখন ভিতর থেকে গুরু মশাইয়ের যে স্ত্রী আছেন, এই আমার বাড়ির চাল ডাল নাই, ভিক্ষা দিতে পারবো না, দুয়ার থেকে চলে যাও। আরে মা, ও মা, আরে দরজা তো আগে খুলে দেখো কে এসেছে গো। তখন দরজাটি সুন্দরভাবে খুললেন। আর যখন খুললেন তখন খুলে দেখছেন আজ ভগবান ছোট্ট রূপ যখন নিয়ে এসেছেন মাতা বুঝতে পারেনি। আর ছোট্ট বালকের মাথার মধ্যে দেখছেন এত বড় ঝুড়ি, আর ঝুড়ির মধ্যে চাল ডাল নুন হলুদ তেল একটি সংসারে যা যা লাগে ভগবান সুন্দর করে আজ গুছিয়ে ঝুড়িতে করে নিয়ে এসেছেন। আরে এতটুকু ছোট বাচ্চা, তারা মাথায় এত বড় ঝুড়ি কেন রে? তোকে কে দিল ঝুড়ি? বলছে গুরু মশাই পাঠিয়েছেন। গুরু মশাই? ওই বুড়ো গুরু মশাই তোর মাথার মান বুদ্ধি বুঝি সব খেয়ে শেষ করে থুয়েছে, এতটুকু বাচ্চার মাথায় এত বড় ঝুড়ি দিয়েছেন। ওমা, ঝুড়িটা নামাবে না? আর নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে দেখছেন সমস্ত কিছু নিয়ে এসেছেন। কিরে, তোর মুখে কালি লাগিয়ে কে দিল? জানো মা, আমার একটু আসতে দেরি হয়েছে বলে গুরু মশাই কি করেছেন দেখেন, আমার সারা শরীরে কেমন ভাবে মারতে 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 দাগ বসিয়ে দিয়েছেন। আর লাস্টে না মেরেও শান্তি না পেয়ে আমার মুখের মধ্যে কালি ঢেলে দিয়েছেন। কেমন ভাবে? ওই যে গীতার লাইনটা সে দাগ দিয়ে মুছে দিয়েছেন, কাটছিলেন। আর সমস্ত দাগগুলো ভগবানের সারা সারা শরীরে, আর সেই দাগগুলো উঠে উঠে রয়েছেন। আর কালি মুখের মধ্যে কি করে যখন কালি পড়ছে না, পেনটাকে ঢেলে যখন কালি দিলেন সেই কালিটা পর্যন্ত সারা মুখমণ্ডলে লেগে রয়েছেন। আর যখন লেগে রয়েছেন তখন মা বলছেন এদিকায়, তো গুরু মশাই আজকে আসুক। আজ গুরু মশাইয়ের থেকে আজ গুরু মশাইকে শিক্ষা দিতে হয় কেমন করে জানা আছে। ছোট্ট একটি ঘটি নিয়ে জলটাকে নিয়েছেন, আর নিয়ে সুন্দর ভাবে যখন মুখটা মুছে দিলেন তখন দাঁড়াও মা, ওই গুরু মশাই আবার রেগে যাবে যদি দেরি হয়, আমি চলে যাই।
ভগবান লীলা খেলা করে চলে গেলেন। গুরুমশাই আসলেন দুয়ারে। স্ত্রী বলছেন, কি গো ওখানে দাঁড়িয়ে আছো কেন, এখানে আসো সামনে। তো স্ত্রীর গলার আওয়াজ, এতক্ষণ তো আমার সাথে ঝগড়া করছিল, এখন এত সুন্দর কেন? তো চাল ডাল তো সবই পাঠিয়েছো ঠিক আছে, কিন্তু বাচ্চাটিকে মারলে কেন? কোন বাচ্চাকে মেরেছি? গুরুমশাই তো জানে না কোন বাচ্চাকে আমি মেরেছি, কেন? আর চাল ডাল বা আসলো কি করে? স্ত্রী বলছেন। তখন ওই গুরুমশাইকে বলছেন স্ত্রী, তোমার বুদ্ধি কেন যেন চলে গেছে, কারণ তুমি বয়সে তুমি মাথা খেয়ে নিয়েছো। ওইটুকানি একটা বাচ্চাকে তুমি মারতে মারতে দাগ পর্যন্ত পড়ে দিয়ে দিয়েছো। কোন বাচ্চা আমি বুঝতে পারছি না, তুমি মিথ্যুক। তুমি শেষে মারার পরে কি করেছো জানো? মারার পর তার মুখে যে কালি লেগিয়ে দিয়েছো, সেই কালি পর্যন্ত আমি ধুয়ে দিয়েছি, দেখবে এই দেখো কালি ধুয়ে দিয়েছি। যখন দেখছে কালি ধুয়ে দিয়েছি বলে হাত দেখাচ্ছে, তখন হাতের মধ্যে গুরুমশাই দূর থেকে লেখা দেখতে পাচ্ছে, ভগবান লিখে দেখাচ্ছে, আমি ভক্তের বোঝা বহন করি, আমি ভক্তের বোঝা আমি বহন করি। যে ভক্ত আমাকে সমস্ত কিছু দিতে পারে, আমি সেই ভক্তের বোঝা আমি বহন করি। তো ভগবান তো সুন্দর ভাবে চলে গেলেন। তো ভগবানকে আমরা কি করি? আমরা ডাকতে পারি না বলে আমাদের কাছে ভগবান দেখা দেয় না। আমার মা যদি থাকে ওই বাড়িতে, যতক্ষণ পর্যন্ত মা না সাড়া দেবেন ততক্ষণ পর্যন্ত আমি ডাকতে থাকি, কি ও মা মা মা। তো মা যতক্ষণ না সাড়া দেয় আমি আকুলিত বিগলিত হয়ে আমি মা মা ডাকি। আর ভগবানকে একবারে তাড়াতাড়ি শেষ, পুজো শেষ, ভগবানকে ডাকা হয় যতক্ষণ না সে সাড়া দেয় তেমন ভাবেই ডাকতে হয় ভগবানকে। তো ছোট নুপুর আর বড় নুপুর এখানে শেষ করবো মাগো, বেশিক্ষণ নয়, ঝড় আসছে আবার। তো যখন দেখছেন ছোট নুপুর আর বড় নুপুর, তখন এই ছোট নুপুর বড় নুপুর কারা? আজ যখন বলছেন এই গুরুমশাই কর্ণমুনি রামচন্দ্র ভগবানকে, তখন বলছেন, এই যে ব্যাং তোকে কথা দিয়ে গেলাম, কি জানিস? তোকে কথা দিয়ে গেলাম, তোকে আমি একদিন দয়া করব। ভগবান সেই দয়া করবে না, আমাকে আমার গুরুকে দুজনাকে তোমার শ্রীপাদ পদ্মে তোমার শ্রীচরণে আমাদের একটুখানি জায়গা দিও, তবে এই জন্মে নয় পরের জন্মে। আচ্ছা ঠিক আছে। তো সেই কারণে বিশ্বাবসু মুনি গুরুদেব এবং কর্ণমুনি শিষ্য রূপে বড় নুপুর আর ছোট নুপুর, গুরুদেব হলো বড় নুপুর আর শিষ্য হলো ছোট নুপুর হিসেবে ভগবানের শ্রীপাদ পদ্মে শ্রীকৃষ্ণের চরণ পদ্মে আজ আছেন কারা? এই ছোট নুপুর আর বড় নুপুর হয়ে বিশ্বাবসু মুনি আর কর্ণমুনি। হরে কৃষ্ণ।